আসসালামু আলাইকুম। আমরা আরেকটু দেখি 5 মিনিট। জয়েন করুক সবাই, ক্লাস শুরু করছে।
ওকে, আসসালামু আলাইকুম। আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই তো মানে ক্লাসের গুরুত্ব বোঝে না, আমি বারবার বলেও হয় না যে ক্লাসের সময় ক্লাসে টাইমলি জয়েন করতে হবে, না হলে ক্লাস বুঝতে পারবে না। আমার আসলে উচিত কাউকে ক্লাসের ভিডিও না দেয়া। আমি আসলে অফিসে তাহলে বলে দেবো যে যে কয়জন আজকে ক্লাস করবে শুধু সেই কয়জনই ক্লাসের ভিডিও পাবে, যাতে আর কেউ না পায়। আমি সেটা অফিসে বলে দেবো, সেটাই মনে হয় ভালো হবে। কারণ সবাই ভাবছে ক্লাস করবে না, ক্লাস না করে শুধু শুধু ক্লাসের ভিডিও পেয়ে যাবে। তো দরকার নেই, তো শুধু শুধু ক্লাসের ভিডিও পাওয়ার কি দরকার? ক্লাস না করলে আমি কাউকে ক্লাসের ভিডিও দিব না। আমি তো অফিসে কথা বলবো যাতে যারা ক্লাস করে শুধু তারাই ভিডিওটা পায়, এছাড়া যেন কেউ না পায়। কি বলেন, এটাই করি নাকি? মেসেজে একটু বলেন তো, এটা করব আমি অফিসে বলে দিব যারা ক্লাস করে না যাতে ভিডিও না পায়। ক্লাসে রেগুলার না হলে ভিডিওটা, শুধুমাত্র ক্লাসের ভিডিও আমি কাউকে দিতে চাই না। মেইন ক্লাসে ফিরে যাই। আজকে আমি আপনাদেরকে মেইনলি প্ল্যাটফর্মে ঢোকাবো। আপনারা কি সবাই আপনাদের স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করেছেন? আমাকে একটু মেসেজে লিখবেন যে সবাই স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ ইন করেছেন কিনা। যে যারা যারা আছেন সবাই লিখবেন, করেছেন, পোর্টালে লগ ইন করেছেন। সেটা তো বলা দরকার ছিল যে আপনারা ভিডিও পাননি, সেটা তো এখন ক্লাসে বলে লাভ নেই না। সেটা তো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অফিসে মেসেজ দেওয়া দরকার ছিল যে আমরা ক্লাসের ভিডিওটা পাইনি। সেটা তো আমাকে বলে লাভ হবে না। বা আপনারা টেলিগ্রাম গ্রুপেও তো দিতে পারতেন যে আমরা এখনো ক্লাসের ভিডিও। যদি রেসপন্স না করেন তাহলে তো বোঝা যাবে না। আপনাদের তো বলা দরকার ছিল যে আপনারা কেউ ভিডিওটা পাননি। ওকে, আমি বলে দিব অফিসে যে আপনারা এখনো ভিডিও পাননি। ঠিক আছে, আমি অফিসে বলে দিব। এখন বলেন, যারা যারা আছেন সবাই রেসপন্স করেন, সবাই মেসেজ দেন পোর্টালে লগ ইন করেছেন। দুজন বলেছেন যে করেছেন। যারা আছেন সবাই বলেন পোর্টালে লগ ইন করেছেন। কিন্তু রেসপন্স চাইছি আমি, রেসপন্স ছাড়া ক্লাসে আগাবো না। আমাকে সবাই বলেন আপনারা পোর্টালে লগ ইন করেছেন, স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে কি পোর্টালে লগ ইন করেছেন? হ্যাঁ, বাকিদেরও তো বলতে হবে, আমি তো মাত্র দুইজনের রেসপন্স পাচ্ছি। আইডি পাননি? আপনি কি অফিসে বলেছেন যে আপনি স্টুডেন্ট আইডি পাননি? লাস্ট ক্লাস ছিলেন আপনি, লাস্ট ক্লাসে আপনাদের তো স্টুডেন্ট আইডি দেয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলা হয়েছে, এরপর স্টুডেন্ট আইডি দেয়া হয়েছে। আপনি অফিস বলেছিলেন যে আপনি পাননি? বলেছিলেন যে আপনি স্টুডেন্ট আইডি পাননি, আপনাকে কি বলা হয়েছে? ওকে, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা তো টেলিগ্রাম গ্রুপে মেসেজ দিতে পারেন, ঠিক আছে? আপনারা টেলিগ্রাম গ্রুপে একটু মেসেজ দেবেন, ওখানে তো ডাইরেক্ট মেসেজের অপশন আছে। আপনারা একটু ডাইরেক্ট মেসেজের অপশনে ক্লিক করে ডাইরেক্ট মেসেজ দেবেন টেলিগ্রাম গ্রুপে যে আপনারা ক্লাসের ভিডিও পাচ্ছেন না বা আপনারা স্টুডেন্ট আইডিটা পাচ্ছেন না। যারা যারা পাচ্ছেন না
তারা তারা টেলিগ্রামে নক দিবেন। পোর্টাল যদি লগ ইন না করেন কোনো কাজ করা যাবে না, পোর্টালে লগ ইন করতে হবে। আরেকজন মানে ওনার নাম কি, এখানে কি একজন দুইটা আইডি থেকে লগ ইন করেছেন? একজন কি দুইটা আইডি থেকে লগ ইন করেছেন? এটা কি জানতে পারি দুইটা আইডি থেকে কেন লগ ইন করেছেন? দুইটা থেকে লগ ইন করার কোনোই দরকার নেই, আপনি যে কোনো একটা থেকে লগ ইন করেন, হয় পিসি না হলে মোবাইল, যে কোনো একটাতে কাজ করলেই হবে। আগে একটাতে রেজিস্ট্রেশন করেন, তো যে কোনো একটাতে লগ ইন করেন। কেউ দুইটা আইডি থেকে ক্লাসে জয়েন করবেন না, একটা আইডি থেকেই জয়েন করবেন। আপনাদেরকে আজকে মেইন ক্লাসটা যেটা সেটা দেখাই। আমরা পোর্টালে যারা লগ ইন করেছি তারা স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড এটা দিয়ে আগে পোর্টালে ঢুকবো। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি, দাঁড়ান। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? ওকে ওকে, আমি পোর্টালে এই যে দেখেন আমি লগ আউট করলাম, লগ আউট করে আপনাদের দেখাই। আমরা প্রথমে ইউজার আইডি মানে আমাদের স্টুডেন্ট আইডি, ইউজার আইডিটা হচ্ছে স্টুডেন্ট আইডি, আমাদের যে স্টুডেন্ট আইডিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইউজার আইডি, সেটা আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো, পোর্টালে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আপনারা তো প্রোফাইল রেডি করেছেন তাই তো? সবাই তো প্রোফাইলটাকে রেডি করেছেন, প্রোফাইলটা আপডেট করেছেন? করা তাই না আপনাদের? ওকে, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা এখানে ঢুকবেন, পোর্টালে ঢুকবেন, ঢোকার পরে আমাদের এই যে ওয়ালেটের ভিতরে মাই প্ল্যাটফর্ম, ঠিক আছে, মাই প্ল্যাটফর্মে যাবেন। মাই প্ল্যাটফর্মে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন, আমার তো আমি এখানে সবগুলো পাই কারণ সবগুলো আছে, তাই আপনারা এখানে অ্যাভিসো অ্যাভিসো নামে একটা প্ল্যাটফর্ম পাবেন, অ্যাভিসো, ঠিক আছে, অ্যাভিসো নামে একটা প্ল্যাটফর্ম পাবেন। এই অ্যাভিসো, আমার মাউসটা দেখেন, এই যে অ্যাভিসো, এই প্ল্যাটফর্মটা, এখানে আমরা রেজিস্টার, এই যে রেজিস্টারে ক্লিক করব, ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমি এটাকে ইংলিশে নিয়ে নিলাম, ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে অ্যাভিসোর। ওকে, আসার পরে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করব। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা যে কাজটা করব, আমরা এই যে এই জায়গাটা আমাদের একটা লগ ইন নাম দেব। লগ ইন নাম বলতে ইউজার নেম যেটাকে বোঝায়, আমাদের সবারই ইমেইলেও একটা ইউজার নেম আছে, সব জায়গায় একটা ইউজার নেম থাকে, ফেসবুকেও একটা ইউজার নেম আছে, হোয়াটসঅ্যাপে একটা ইউজার নেম আছে,
আমরা সব জায়গায় একটা ইউজার নেম পাই, ঠিক আছে? সো আমি কি বললাম, আমরা ফার্স্টে প্ল্যাটফর্মে, মাই প্ল্যাটফর্মে ওয়ালেট অপশন থেকে মাই প্ল্যাটফর্মে যাব। মাই প্ল্যাটফর্মে যাওয়ার পরে এভিসোতে আসব। এভিসোতে আসার পরে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এভিসোর একটা ইন্টারফেস আসবে, এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে এভিসোতে ক্লিক করার পরে। তারপরে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমরা এখানে একটা ইউজার নেম দেব বা লগ ইন নেম যেটাকে বলে, সেটা আমরা যে কোনো কিছু দিতে পারি। আপনাদের যে নাম আপনারা সেই নামও দিতে পারেন, ঠিক আছে? আমি একটা নাম দিলাম, যে কোনো একটা নাম, ABC। দেখেন ABC দিলাম। এখন আমরা তো বুঝতে পারছি না যে এখানে কি লেখা আছে, তাই না? আমরা একটু দেখি এটা কি। এই যে এই নিচে লাল লেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি যখন এবিসি দিলাম, এবিসি দেওয়ার পরে এই যে দেখেন আমি এটাকে হাইলাইট করলাম, এই যে নিচের লেখাটা, এটার মানে হচ্ছে এই লগইন নেমটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। এই লগইন নেমটা আর নেই, আমরা এই লগইন নেমটা ইউজ করতে পারবো না। ধরেন আপনারা আপনাদের নাম দিলেন, এখানে আপনাদের যার যা নাম সেই নামটা দিলেন, ওকে? দেখা যাচ্ছে না? ওকে ওকে, আমি একটু একটু ওয়েট করেন, আমি দেখছি। মনে হয় নেটওয়ার্কের কোনো প্রবলেম হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের। আশা করি এখন ঝামেলা হবে না। এখন দেখা যাচ্ছে? এখন ওকে। ওকে, আমি আবার দেখাচ্ছি আপনাদের, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, নো প্রবলেম। আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে ওকে, আমি মাই প্ল্যাটফর্মে গেলাম। ওকে, মাই প্ল্যাটফর্মে যাওয়ার পরে এই যে অ্যাভিসোর এখান থেকে রেজিস্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাভিসোর। এই ইন্টারফেসটা আসার পরে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমি ক্লিক করলাম রেজিস্ট্রেশনে। ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে, ঠিক আছে? এই পেজটা ওপেন হওয়ার পরে আমরা এখানে একটা ইউজার নেম দেব। সেই ইউজার নেমটা আপনার নাম, আপনি আপনার নামও দিতে পারেন, ঠিক আছে? আপনার নাম যেটা, আপনি সে নামও দিতে পারেন, বা আপনি আপনার জিমেল যে নামে খুলেছেন সেই জিমেলের নামও দিতে পারেন, যেটা ইচ্ছা। এটা একটা ইউজার নেম, ঠিক আছে? এই ইউজার নেমটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এভিসোতে। এরপরে ওকে, আমি দিলাম একটা নাম, দিলাম ABC। দেখেন ABC দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি লেখা আসছে, দা লগ ইন ইজ অলরেডি টেকেন, মানে এই নামটা অলরেডি ইউজ হয়ে গেছে, ইউজার নেমে অলরেডি ইউজ হয়ে গেছে এবিসিটা।
সো আমরা কি করব, এটার সাথে একটা সংখ্যা দিয়ে দিব। একটা সংখ্যা দেওয়ার পরেও বলছে কি এই লগইন নামটা অলরেডি নিয়ে নিয়েছে, মানে একটা সংখ্যা দিয়েও হচ্ছে না। ওকে আমরা আরেকটা সংখ্যা দিই না, আরেকটা সংখ্যা দিয়েও আমি দেখছি যে না, এই লগইন নেমটা নেই। দেখেন অনেকেই নিয়ে নিচ্ছে কিন্তু লগইন নেম গুলো পাওয়া যায় না। এই যে দেখেন আমি কয়টার পরে এসে গিয়ে পেলাম, আমি 5 পর্যন্ত যখন দিলাম 5 পর্যন্ত ছিল না, আমি যখন 6 দিলাম, ধরেন আমার নামের সাথে 1 2 3 4 5 6, যখন 6 পর্যন্ত দিলাম তখন আমার এরকম একটা আসলো লগইন অ্যাভেলেবল। বোঝা গেছে আমার কথা? ওই লগইন নামের ওইখানে আপনি একটা ইউজার নেম দেবেন। ধরেন আমি এখানে একজনের নাম দেখতে পাচ্ছি, ধরেন আবিদুর, আপনি ওখানে নাম দিলেন আবিদুর, ধরেন আপনার আবিদুর নামটা নিল না, বললো যে এই নামটা অলরেডি নেওয়া হয়ে গেছে। আপনার নামের সাথে আপনি প্রথমে একটা সংখ্যা দিবেন 1, 1 দেওয়ার পরে যদি সবুজ হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনি ওই নামটা ইউজ করতে পারবেন। আর যদি দেখেন না আবার তখনও লাল আছে, মানে ওই নামটা তখনও মানে কেউ নিয়ে নিয়েছে, তখন আরেকটা সংখ্যা দিবেন। এইভাবে করে আপনারা ধরেন যদি না হয় তাহলে 1 2 3 4 5 6, আশা করি 4-5টা সংখ্যা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে দিয়ে লগইন নেমটা এইভাবে দিবেন। ওকে, আর এই জায়গাটা আপনারা নিশ্চয়ই সবাই নতুন জিমেইল খুলেছেন। আমি আপনাদের সবাইকে বলেছিলাম নতুন জিমেইল, আপনারা সবাই খুলেছেন নতুন জিমেইল? তাহলে যে কাজটা করবেন, যে নতুন জিমেইলটা খুলেছেন ওই জিমেইলটা এই জায়গা দিয়ে দিবেন। দেখেন avisa@gmail.com, ওরা একটা এক্সাম্পল দিয়ে এখানে জাস্ট আপনাদের বুঝিয়েছে, এখানে একটা জিমেইল অ্যাকাউন্টের আইডি দিতে হবে। ধরেন আমি দিলাম একটা abc@gmail.com, আমি একটা দিলাম আর কি। ঠিক আছে, আমি একটা দিলাম, একটা লগইন নাম, এরপরে একটা জিমেইল আইডি, যে নতুন জিমেইল আইডিটা আপনারা দিয়েছেন সেই নতুন জিমেইল আইডিটা, আর এখানে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড আপনি আপনার মতোই দিতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, বাট পাসওয়ার্ডটা যেটা দিবেন অবশ্যই সেভ করে রাখবেন। হ্যাঁ, ওই পাসওয়ার্ডটা আপনারা যে পাসওয়ার্ডটা এখানে দিচ্ছেন আর যেই লগইন নেমটা এখানে দিচ্ছেন, ওকে, ওইটা আপনারা এই যে প্ল্যাটফর্মে এই অ্যাভিসোতে গিয়ে আপনারা এই জায়গায় সেভ করে রাখতে পারেন। অ্যাভিসোর এখানে আপনাদের লগইন নাম আর পাসওয়ার্ড এই দুইটা যদি আপনারা সেভ করে রাখেন তাহলে শুধুমাত্র এখান থেকে লগইন দিলেই আপনাদের অ্যাভিসোতে ঢুকে যাবে, এটা রেজিস্ট্রেশনের পরে। ওকে, তো আমরা কি করব, এখানে একটা লগইন নাম দেব, এখানে একটা জিমেইল আইডি দেব, যে নতুন জিমেইলটা আমরা বানিয়েছি সেই নতুন জিমেইলটা আমরা এখানে দিব। দেওয়ার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, সেই পাসওয়ার্ডটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, যে পাসওয়ার্ডটা আপনারা দিতে চান এখানে দিলেন। দেওয়ার পরে আপনারা এখানে দেবেন আই এম হিউম্যান। আই এম হিউম্যান দেওয়ার পরে এই যে এখানে আপনাদেরকে একটা ফিল আপ করতে বলছে, এই জিনিসটা মেলাতে হবে। আচ্ছা, এখানে কি বলছে ওরা দেখেন তো, এখানে কি বলছে, যদিও আমারটা হবে না কারণ আমি তো সবগুলো ফিল আপ করি নাই। ওকে, এখানে এটা বলছে 1, এটা বলছে একটা এই জিনিসগুলো আপনাদেরকে এখান থেকে মেলাতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলে কি আপনারা আছেন? আমাদের ইউটিউব চ্যানেলে কি আপনারা করে আছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন? ভাই স্কিপ করলে আবার আসবে, আরেকটা আসবে, নতুন আসবে, বাট এটা ফিল আপ করতেই হবে, এটা দিতেই হবে। ওকে, আপনি যতবার স্কিপ করবেন ততবার ওরা নতুন নতুন দিবে। ওকে, নতুন নতুন দিবে, এটা ফিল আপ করতেই হবে। সো আমি আপনাদের যেটা বলছি, আপনারা কি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছেন? আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আছে
এই যে কি বলে ভিডিও আছে, আমি আপনাদের গ্রুপে ওটা দিয়ে দিতে বলবো, অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা। সে প্ল্যাটফর্মে ঢুকে মানে পোর্টালে ঢুকে লিংকে ঢুকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে বলছি, ক্লাসের ভিডিও পাবেন। সো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সবাইকে বলছি। ওকে, আমরা এখানে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। এইটা একটা আছে, তারপরে পাতা, পাতা কোথায় আমাদের পাতা? দেখেন শুধু আমরা বার্গারটাই পেয়েছি, তাই না? আর পাতা, পাতা, এই যে পাতা, এটাতে এই কালার নাই, বাট এই কালার আছে। দেখি আমারটা ম্যাচ করে কিনা, দেই, দেখি তো। না, আমারটা ম্যাচ করে নাই, আবার দিতে হবে আরেকটা। টিম ডাস্টার ব্রোকলি দিলাম, দেওয়ার পরে দেখি তো, ভেরিফাই দি। I দি লিস্ট এভরি গ্রসারি, আমি তো এভরি গ্রসারি দিলাম। ওকে, এইটা, এইটা, তারপরে এটা আর কোথাও আছে? না, আর তো কোথাও দেখি না। দেখি নেক্সট, দেখি এরপরে কি কি আছে। এইটা, এইটা, এইগুলো তো আর নেই। সো আমি দেখি এবার ভেরিফাই দিয়ে হয় কিনা। এই যে দেখেন হয়ে গেছে, দেখেছেন? আপনাদেরকে ওই গ্রসারি গুলো মেলাতেই হবে, ওই ক্যাপচাটা ফিল আপ না করা পর্যন্ত আই এম হিউম্যান এটা হবে না, আই এম হিউম্যানটা হবে না। আর আই এম হিউম্যান যতক্ষণ না পর্যন্ত ক্লিক হবে, রাইট সাইন করবে, ততক্ষণ পর্যন্ত, সরি, ততক্ষণ পর্যন্ত রেজিস্টারে ক্লিক করতে পারবেন না। আমার কথা বোঝা গেছে? প্রথমে আপনারা মাই প্ল্যাটফর্মে যাবেন, ওখান থেকে অ্যাভিসোতে ক্লিক করবেন। অ্যাভিসোতে ক্লিক করার পরে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে অ্যাভিসোর যে পেজটা আসবে ওখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনে ক্লিক করলে এই যে ইনফরমেশন গুলো আপনাদের দিতে হবে। এখানে একটা লগইন নাম, এখানে আপনাদের নতুন যে জিমেল আইডিটা বানিয়েছেন সেই জিমেল আইডি, এখানে আপনাদের পাসওয়ার্ড, আর এরপরে আপনাদের দিতে হবে আই এম হিউম্যান। এইখানে এটা দিয়ে ওই ওই জিনিসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমরা রেজিস্টারে ক্লিক করব। আমি ক্লিক করলে হবে না, কারণ আমার এই মেইল করা নেই। ওকে, রেজিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা মেইল আসবে, দেখি তো হয় কিনা, আমি জাস্ট একটু দিয়ে দিই। ওকে, দেখি পাসওয়ার্ডটা নেয় কিনা। 1 2 3 4 5 6 7, দেখি কিনা, আমি দেখি। ওকে, আমি একটু রেজিস্টারে ক্লিক করি। কি বলছে দেখেন, the email you entered is already present on the project। মানে এই জিমেইলটা অলরেডি কেউ একজন নিয়ে নিয়েছে। ওকে, নিয়ে নিয়েছে যখন ভালো কথা, আমি একটু অন্য কিছু দিই, ABC123। ওকে, আমি এটা দিলাম। এটা জাস্ট এই যে দেখেন, যতবার যেই ভুলটা হবে অতবারের জন্য আবার আমাকে আই এম হিউম্যান ক্যাপচার ফিল আপ করতে হবে, অতবার। সো যখন ইনফরমেশন দিবেন তখন একদম মানে ঠিকঠাক মতো দেখে দিবেন, যাতে কোনো ভুল না হয়। আমি দেখি এবার আমারটা হয় কিনা, দিলাম আমি। ও, এইটাও কেউ একজন নিয়ে নিয়েছে। ওকে, আপনারা আপনাদের নতুন জিমেইলটা দিবেন, আশা করি ওইটা দিলে নিবে না। ওকে, আমি আপনাদের এখন একটা জিনিস দেখাই, যে যখন আপনারা জিমেইলে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন, এটা তো ঝামেলা বলছে।
আরেকবার চেক করি। আমি জাস্ট আপনাদের দেখাতে চাইছি যে লেখাটা আসবে সেই লেখাটা। আশা করি এইটা কেউ নেয় নাই। ওকে। আমি আপনাদের মেইনলি যে জিনিসটা দেখাতে চাইছি, আমার তো এরকম কোনো জিমেইল নাই। ওকে, যে জিনিসটা দেখাতে চাইছি, আপনারা যখন জিমেল আইডিটা দিবেন ওখানে, টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন উই সেন্ড এ কোড টু দ্য ইমেল abc123456, মানে আপনারা যে জিমেলটা দিবেন ওই জিমেইলে একটা কোড যাবে। ঠিক আছে, ওই ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে এনে দিবেন। এই যে এরকম একটা ভেরিফিকেশন কোড আপনাদের মেইলে যাবে। ওকে, আমি একটু আপনাদের দেখাই, আরেকটা মেইলে দেখাই, একটু ওয়েট করেন, আমি আরেকটা মেইলে দেখাই আপনাদের যে মেইলটা আপনারা কোথায় পেতে পারেন। এই দেখেন, এই ক্যাপচা গুলো কিন্তু ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে, আর ইনফরমেশন গুলা ঠিকঠাক দিতে হবে, না হলে কিন্তু বারবার ওই ক্যাপচা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওকে, আমি আপনাদেরকে একটু দেখাই। শেয়ার স্ক্রিনটা একটু চেঞ্জ করি। আপনারা যে জিমেল আইডিটা দেবেন সেই জিমেল আইডিতে একটা কোড যাবে। সেই কোডটা আপনারা ধরেন এই যে অ্যাভিসো, এই aviso.biz আপনাদের মেইলটা আসবে aviso.bz আসবে। ঠিক আছে, এরকম একটা সাইট থেকে মেইল আসবে। আমি বোঝাতে পেরেছি? এরকম একটা সাইট থেকে আপনাদের মেইল আসবে। ওকে, আর এই যে এরকম একটা কোড আসবে। ওকে, আপনাদের জিমেইল আর এই যে কোড, এই যে একটা কোড, এই কোডটা নিয়ে আপনাদের ওখানে, আমি এটা ইংলিশে একটু ট্রান্সলেট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, অ্যাবিসো বাই টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট লগ ইন, এই যে ইউর লগ ইন টোকেন aviso.biz টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট লগ ইন, এই ভেরিফিকেশন কোড আর এই যে জিমেল, যে জিমেল আইডিটা আপনারা দিবেন ওই জিমেইলেই আপনাদের ভেরিফিকেশন কোডটা যাবে। এই ভেরিফিকেশন কোডটা নিয়ে আপনারা কপি করে আপনারা তখন আপনাদের ওই এতে পেস্ট করে দিবেন। আমি একটু জাস্ট দেখানোর জন্য আমি কোডটা কপি করি, যদিও আমারটা হবে না, কারণ আমি অন্য ইমেইলে ঢুকে গেছি। ঠিক আছে, আমি আপনাদের জাস্ট দেখাই জিনিসটা। আমি কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা এই অ্যাভিসোতে যাব, আবার আমাদের লগ ইনে ফিরে যাব, মানে রেজিস্ট্রেশনে ফিরে যাব। ফিরে দেখা যাচ্ছে স্ক্রিন, দেখতে পাচ্ছেন তো না? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
একটু রেসপন্স করেন। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, রেসপন্স না করলে তো আমি বুঝতে পারবো না। ওকে, আমরা ভেরিফিকেশন কোডটা জিমেইল থেকে কপি করব, কপি করে এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, যদি আপনারা দেখেন আপনাদের জিমেইলে কোনো কোড যায় নাই, সেই ক্ষেত্রে আবার রিসেন্ট কোড এটাতে দিবেন, দিলে আবার একটা কোড চলে যাবে। ওকে, আবার একটা কোড চলে যাবে আপনাদের ওইখানে, আপনাদের মেইলে। যদি কোড না যায় সেই ক্ষেত্রে কোডটা একবারই চলে যায়। ওকে, কোডটা একবারই চলে যাবে, আপনারা মেইলে ঢুকবেন। আপনাদের ওই মেইলটা যদি আপনারা ইনবক্সে না পান, আপনাদের স্প্যামে যাবেন। যদি ইনবক্সে না থাকে সেই ক্ষেত্রে স্প্যাম মেইলে যাবেন। স্প্যাম মেইলে গিয়ে আপনাদের স্প্যামে অনেক স্প্যামে aviso.bz লেখা কোনো মেইল পেলে অবশ্যই ওইটাকে আগে নট স্প্যাম করে নেবেন। আগে ওইটাকে নট স্প্যাম করে আপনারা ইনবক্সে নিয়ে আসবেন। ইনবক্সে নিয়ে এসে তারপরে মেইলটা ওপেন করবেন, কারণ আপনাদের স্প্যামে কোনো মেইল ওপেন হবে না। ওইটাকে যতক্ষণ পর্যন্ত নট স্প্যাম করে ইনবক্সে না আনবেন, মেইলটা ওপেন হবে না। সো নট স্প্যাম করে ওইটাকে আগে আপনাদের মেইলে আনবেন, ইনবক্সে আনার পরে জিমেলটা ওপেন করবেন। জিমেলটা ওপেন করার পরে আপনারা কোডটা কপি করে এনে এখানে ফেলবেন, ফেলার পর কনফার্ম দিবেন। এই যে আপনার যে পাসওয়ার্ডটা কিন্তু আপনি আগেই সেভ করবেন। যখন আপনি ইমেল আইডি পাসওয়ার্ড সব দিলেন, এখানে একটা কিন্তু আসছিল সেভ পাসওয়ার্ডের, ওইখানে সেভ দিয়ে দিবেন, বা যে পাসওয়ার্ডটা আপনারা দিচ্ছেন ওই পাসওয়ার্ডটা মনে রাখবেন। ওকে, মনে রাখবেন। আপনারা গিয়ে এই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা এখানে আপনাদের লগইন নাম বা লগইন আইডি, জিমেল আইডি আর এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে সেভ করে রেখে দিবেন। ব্যাস, আপনাদের ওই পাসওয়ার্ড যদি হারিয়েও যায়, জাস্ট আপনারা আপনাদের পোর্টালের পাসওয়ার্ডটা মনে রাখবেন, তাহলেই হবে। এখান থেকে পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দিলেই আপনাদের পাসওয়ার্ড শো করবে। ঠিক আছে, যাই হোক, তারপরে কনফার্ম দিবেন। কনফার্ম দিলে আপনাদের মেইলে একটা যাবে যে আপনার অ্যাবিসোর এটা হয়ে গেছে। তারপরে আপনারা কি করবেন, এই যে লগ ইনে দিবেন। যখন আইডি ক্রিয়েট হয়ে যাবে তখন লগ ইনে দিবেন। লগ ইনে দেওয়ার পরে আমি যে আইডিটা দিয়েছিলাম সেই আইডিটা আমি এখানে দিব, ABC12345 6। সরি, তারপর আমি পাসওয়ার্ডটা দিব, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম ওখানে সেই পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পরে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, লগ ইন টু ইউর অ্যাকাউন্ট দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র আপনারা আজকে অ্যাকাউন্টটা খুলবেন। সবাই আগে অ্যাকাউন্টটা ওপেন করবেন, আজকে অ্যাভিসোর অ্যাকাউন্টটা লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করে লগ ইন করবেন। আমার কথা বোঝা গেছে? পারবেন তো? রেজিস্ট্রেশন করতে পারবেন তো? সবাই কি রেজিস্ট্রেশন করতে পারবেন? একটু রেসপন্স করেন। ওকে, আমি যা দেখালাম সব কি বোঝা গেছে? ওকে, আমি আজকে আপনাদের মাইক্রোফোনটা একটু অন করি। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে মাইক্রোফোন অন করি আমি। আপনি কি অ্যাবিসোতে রেজিস্ট্রেশন কি এখনই করে ফেলেছেন? ওয়াও, ভেরি গুড। ক্লাস করতে করতে যে আমি কাজ করতে না করেছিলাম, আপনাদের ক্লাসের সময় কোনো কাজ চলবে না, ক্লাসের একটা রুলস। এইটা আমার ক্লাসের একটা রুলস। আপনারা যখন ক্লাস করবেন, আমি আপনাদের মাইক্রোফোনটা অন করছি, আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি প্রত্যেকটা ক্লাসের পরে সবার সাথেই কথা বলি। ওকে, আমি মাইক্রোফোনটা অন করেছি। দেখি, আবিদুর রহমান, আপনি একটু আনমিউট হন। আবিদুর রহমান, আসসালামু আলাইকুম আপু।
একটা মিনিট, একটু হোল্ড করেন। জি বলেন, আবিদুর রহমান বলেন, আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আপনারা, আমি সবাইকে বলছি, আপনি আইডি খুলে ফেলেছেন? জি আপু, আমি আইডি খুলে ফেলেছি আপু, ভিডিও দেখতে দেখতে। বাট আজকে করেছেন করেছেন, বাট নেক্সট ক্লাস থেকে আমার ক্লাসের সময় কোনো ধরনের কোনো কাজ করবেন না। ক্লাস ঠিক চলাকালীন আছে সময় আপু, কোনো কাজ হবে না, ওকে? ঠিক আছে আপু, সেটা খেয়াল হ্যাঁ রাখবো। আমার আমার রুলস গুলো ফলো করতে হবে, আমার ক্লাসের রুলস গুলো। ভালো, অ্যাকাউন্ট খুলে ফেলেছেন যখন অ্যাকাউন্টটা খুলে রাখেন। আমি আপনাদেরকে, যেহেতু সবাই আগে খুলে নিক, আম, তারপরে আমি আপনাদের সবাইকে একসাথে কাজ দেখাবো, কারণ একজন একজন করে তো হবে না। ওকে, আপনি আনমিউট হয়ে যান। মাহফুজ হাসান, হাসান, আপনি একটু আনমিউট হন। মাহফুজ হাসান, মাহফুজ হাসান। ওকে, এমডি মেহেদি হাসান, আপনি একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও আইডি খুলে ফেলেছেন? না, আমি এখন আইডি খুলিনি। ওকে, আইডিটা খুলে ফেলেন। আইডিটা ক্লাসের পরে আইডিটা খুলবেন। আমি আপনাদেরকে কালকেই আবার ক্লাস নিব। কালকে ক্লাসে আমি আপনাদেরকে কাজ দেখিয়ে দিব। কালকে আপনাদের আবার ক্লাস হবে, সেই ক্লাসে আপনাদের সবাইকে আমি কাজ দেখাবো। ঠিক আছে? আমি যেভাবে দেখালাম আইডিটা ওইভাবে খুলতে পারবেন তো? রেজিস্ট্রেশন করতে পারবেন তো? জি 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 পারবো। ওকে। আপনারা তো সবাই গুগল ফর্মটা ফিল আপ করে দিয়েছেন, তাই তো? স্টুডেন্ট আইডি পেয়ে গেছেন তো? না, স্টুডেন্ট আইডি এখনো পাইনি। জি আপু, পেয়েছি। স্টুডেন্ট আইডি যদি না পান, আপনার তো লক করতে হবে। ক্লাসে লক না করলে তো হবে না। আর গ্রুপে লক করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে আপনি এখনো স্টুডেন্ট আইডি পান নাই। টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে এখনো স্টুডেন্ট আইডি পান নাই। স্টুডেন্ট আইডি না পেলে তো আপনারা পোর্টালে লগ ইন করতে পারবেন না। আর পোর্টালে লগ ইন না করলে আপনারা এই রেজিস্ট্রেশনটা করবেন কি করে? আপনাদের লিঙ্কটা তো পোর্টালেই আছে, আপনাদের আচ্ছা এডিসর লিঙ্কটা পোর্টালে আছে। ওকে, স্টুডেন্ট আচ্ছা আইডিটা আপু, আজকে, হ্যাঁ বলেন। আপু ওই আইডি যে একটা ছবি পাঠিয়েছিল আর কি, ওই ছবিতে আইডি সহ একটা কিউআর স্ক্যান কোড দেওয়া ছিল, ওটা কাজ করছে না আর কি। কিউআর স্ক্যান কোডটা আপনাদের ছবিতে, ওইটা কাজ এখন করবে না, ওইটার কাজ আপনাদের পরে। ওটা তো জাস্ট আপনাদের একটা স্ক্রিনশট, আপনাদের একটা ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে? কিউআর কোডের কাজটা এখন না, আরো পরে হবে। ওকে, আপনাদের এই আইডিটার জন্য মেইলে আইডি কার্ডটা দেওয়া হয়েছে। জি আপু। কিউআর কোডের কাজটা আরো পরে হবে আপনাদের, তখন আপনারা পারবেন। ওটা সবারটা অন করা নাই যে আপনারা পারবেন স্ক্যান করলে। ওইটা যখন লাগবে আপনাদের, তখন আপনাদেরটা অন করা হবে। ওকে, সো এরপরে মেহেদি হাসান, আপনি অবশ্যই স্টুডেন্ট আইডি নিয়ে কালকের মধ্যে পোর্টালে লগ ইন করবেন এবং কি রেজিস্ট্রেশনটা করে ফেলবেন এবিসিতে কালকের মধ্যে। আমি কালকে রাতে ক্লাস আচ্ছা নেওয়ার আগে যেন আপনার কাজ হয়ে যায়। ওকে ঠিক আছে। ওকে ওকে। ওকে। হ্যাঁ, নীলচাঁদ আলী, আপনি একটু আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও আইডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন পোর্টাল থেকে? জি জি জি। ওকে, আমি আজকে আপনারা করেছেন করেছেন ক্লাসের মাঝখানে, বাট আমার ক্লাসের রুলস হচ্ছে ক্লাসের মাঝখানে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে? আমি যতক্ষণ ক্লাস নিব শুধু ক্লাসটাকে ফলো করবেন, ক্লাসটাকে দেখবেন, আমি কিভাবে ক্লাস করাচ্ছি সেটা ওকে দেখবেন, কি কাজ করাচ্ছি। ওকে ওকে, জি জি। রেজিস্ট্রেশন করেছেন, যখন রেজিস্ট্রেশন করেন কালকে আমি আপনাদের কিভাবে কাজ করতে হবে সেটা দেখিয়ে দিব। ওকে, ওকে মাহফুজ হাসান, আপনি তো আনমিউট হলেন না, আপনি আছেন কিনা আমি বুঝতে পারছি না। মাহফুজ হাসান, আপনি কি ক্লাসে লগ ইন করেই সরে গেছেন নাকি চলে গেছেন? এরকম করলে তো চলবে না। আছেন, তাহলে আপনার আনমিউট হচ্ছেন না কেন? আপনার মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোনে কোনো প্রবলেম আনমিউট হতে?
আচ্ছা, আপনার মাইক্রোফোনের প্রবলেম। ওকে, আপনি কি ক্লাস বুঝতে পেরেছেন? রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে? আপনি কি পোর্টালে লগ ইন করেছেন? স্টুডেন্ট আইডি পেয়েছেন? স্টুডেন্ট আইডি যখন পেয়ে গেছেন, পোর্টালে লগ ইন করেছেন? লগ ইন হয়েছে? স্টুডেন্ট আইডি পাওয়ার পরে পোর্টালে লগ ইন করেননি। আমি আপনাদের লাস্ট ক্লাস কবে নিয়েছি, তারপরে আপনারা পোর্টালে কেন লগ ইন করেননি বলেন তো আমাকে? অবশ্যই কালকের মধ্যে পোর্টালে লগ ইন করবেন, লিংকে ঢুকে সবগুলোকে সাবস্ক্রাইব করবেন, এবং কি লিংকে ঢুকে অ্যাভিসোতে ক্লিক করে মাই প্ল্যাটফর্মে গিয়ে অ্যাভিসোতে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশনটা কালকে রাতে ক্লাসের আগে কমপ্লিট করে রাখবেন। অ্যাভিসোতে রেজিস্ট্রেশন, পোর্টালে লগ ইন করবেন, অ্যাভিসোতে রেজিস্ট্রেশন করবেন কালকে রাতে ক্লাসের আগে। ওকে, আমার কথাটা বোঝা গেছে? ওকে, আমি কিন্তু হোমওয়ার্ক গুলো অনেক বেশি ফলো করি। আমি যে হোমওয়ার্ক গুলো দিচ্ছি এগুলো সবাইকে ঠিকঠাক মতো করতে হবে, ঠিক আছে? সো আমি কালকে সবার যারা ক্লাসে থাকবেন সবারটা আমি দেখতে চাই যে অ্যাভিসোতে রেজিস্ট্রেশন হয়ে গেছে। যারা বাকি আছেন তারা সবাই অ্যাভিসোতে রেজিস্ট্রেশনটা করে ফেলবেন কালকে রাতে ক্লাসের আগে। আমি চাইলে আজকেই কাজ দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আজকে যদি কাজ দেখাতাম আপনাদের মাথা গুলিয়ে যেত যারা রেজিস্ট্রেশন করেননি এখনো। সো কালকের মধ্যে সবাই রেজিস্ট্রেশন করবেন। আমি কালকের ক্লাসে কিভাবে কাজ করতে হবে এবিসিতে সেটা দেখিয়ে দিব, ঠিক আছে? আশা করি আমার কথা বোঝা গেছে, ঠিক আছে? ক্লাসটা রেকর্ড করা হয়েছে, সমস্যা নাই, ক্লাসের ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।